নমস্কার, শুভ সন্ধ্যা। আজ অনেকদিন পরে একটি কবিতা পাঠ করছি। কবিতাটি ১ বছর আগে লেখা। আমার এক বন্ধুর পিতৃবিয়োগ হয় এবং তারপর শ্মশানে যখন তাকে দাহ করবার জন্য তুলে দেওয়া হচ্ছে, ঠিক তার পূর্ব মুহূর্তে যে সমস্ত কাজ থাকে রীতি অনুসারে, সেগুলো দেখে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছিল, সেখান থেকে এই কবিতাটা সৃষ্টি। শ্মশান স্নান। চারদিকে আনত মিছিল মানুষ, ঘন মুখ, উচ্চারণের মতো কোনো শব্দ নেই বলে আশ্চর্য স্তব্ধ, অস্থির চোখের তারা তাদের। ঘিরে আছে বেদির উপর দৃষ্টিগোলক। মৃত্যুর প্রতি জীবনের অনন্ত এ অভিমান। প্রত্যেকে দেখছে একটি শীতল শরীরের স্নান। যার পায়ের দুটি তল এত যে করেছে লাল, যেন বসন্তের এই শেষ অলঙ্কৃত রক্তশূন্য ফুল। নদী থেকে জল তুলে এনে বড় যত্ন করে ধুয়ে দেওয়া হচ্ছে যাপনের সমস্ত আশ্লেষ। পৃথিবীর অন্তিম এই ধৌতের ভেতর কেন যে মিশে যাচ্ছে ফোঁটা ফোঁটা নোনা অশ্রুজল। কখনো দেখিনি কেন এই অপার দেহবাদ। চারদিকে নিঃস্ববোধের মৌন প্রিয় নির্বাক। শরীরের কোন মহা অভিষেক আজ আদরে মধু ধূপে এত স্নেহ মেখে শ্রেষ্ঠ আতরে। যুদ্ধের যেন শেষ, রক্তমাখা বদ্ম মুক্ত ইন্দ্রিয়, প্রতি প্রিয়জনের চরম সম্মানে স্নিগ্ধ স্নান। এ উপাখ্যান না দেখে কেন চোখ আছে বুঝে? এই জয়টিকা কখনো যে দেখেনি সে ললাটে। কতবার এ লুকিয়েছ গোপন থেকেছে প্রীতি। অস্ফুট প্রতিটি নিজস্ব দাহ ও প্রদাহ এ দেহে কেঁদেছ আত্মধিক্কারের চার দেয়ালের ফাঁকে। উপেক্ষিত গৃহে, সমাবেশে আর প্রিয়তম চোখে আগুন ডাকছে অভিলাষ লাশ পোড়াতে। সাদ মোহ চিত্ত চৈতন্য হয়ে গিয়েছিলে কাছে, ক্রোধে ও করুণায় ছুতে চেয়েছিলে প্রিয় করে। পৃথিবী আজ তার মতো করে সমস্ত ধুচ্ছে। এই দেহ নিয়ে হেঁটে চলে যেতে পারতে নাকি? আজকের এই শরীরের মিথ্যে অভিষেক বৃথা ব্যথিত করছে নাকি তোমাকে? অদৃশ্য থেকে লাগছে নাকি আরো অসহ্য শীত এই স্নান জলে? ভালো থাকবেন সবাই। নমস্কার।